এখন বাজে রাত 1:30। আর প্রত্যেক দিন কিন্তু 1:30টার সময় জ্বর আছে নাকি জ্বরটা মাপতে আসে, এটাই কিন্তু ওদের নিয়ম। আর এই যে বিএমটি রুমে আজকে 14 দিন ঠিক এইভাবেই প্রত্যেক দিন রাত 1:30টার সময় জ্বর মাপতে আসে। আর কিছু যে স্যালাইনটা চলে ওখানে কিন্তু আমাদের ওখানে কিন্তু স্যালাইনের জল পুশ করে, এখানে কিন্তু সেটা না, এখানে ইঞ্জেকশন দেওয়া হয়। আর রিমির কিন্তু প্রচুর পরিমাণে মাথা ঘোরায়। তাই সেই সময় আমি বসেছিলাম যখন 1:30টা বাজে, তাই আমি তোমাদেরকে আজকে একটু শেয়ার করলাম যে সারা রাত না ওরাও এরকমভাবে আসে, ওদের ডিউটি ওরা তো করবেই, আর আমাকেও না এরকমভাবেই বসে থাকতে হয় 1:30টা অবধি। 1:30টা অবধি না, তারপরে তো 4টের থেকে আবার চালু হয়ে যায় ট্রিটমেন্ট। আর 1:30টার সময় হচ্ছে রিমির ব্লাড নিল বুকের থেকে, ওই বুকের চ্যানেলের থেকেই কিন্তু সব কিছু, ওটা দিয়েই সব কিছু হচ্ছে, হাতে আর চ্যানেল ট্যানেল করেনি। এখন রিমি স্নান টান করে চলে এসছে। শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আমি আরও একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, আমরা কেমন আছি তোমরা দেখছো। আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে রিমির পাশে থেকো, আর যারা যারা সাবস্ক্রাইব করে তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। রিমি স্নান করে ওর যে আজকের ডেট সকালবেলা হয়ে গেছে, আজকে যত তারিখ, আজকে 10 তারিখ, সেই ডেটটা লিখে রিমি খাতায় লিখছে, কেননা সকাল থেকেই তো লিখতে হবে। অলরেডি কিন্তু খুব ভোরবেলা জল তারপরে ইউরিন করেছে, সেগুলো লেখা হয়নি। 5টা বাজে তো তখন আমার একটু চোখটা লেগে আসে, কিন্তু হয় না। আবার 6:30টার মধ্যে 7টার মধ্যে রিমিকে স্নান করিয়ে দিতে হয়। তারপরে হচ্ছে এটা হচ্ছে ক্রিম মাখতে হয়, বডি ওয়াশ যা থাকে কমপ্লিট করতে হয়। প্লাস ওর হচ্ছে বিরাস করে আসার পরে মাউথ ওয়াশও করতে হয়, কারণ মাউথ ওয়াশ কিন্তু এখনই ডাক্তার আসবে, তো যাতে মুখে কোনো গন্ধ না থাকে মাউথ ওয়াশ করতে হয়। এটা কিন্তু সবার ক্ষেত্রে করাটাই কিন্তু ভালো, মানে সুস্থ বাচ্চাদের করানোর জন্য কিন্তু এটা কিন্তু প্রচুর পরিমাণে ভালো। আমি এই যে আজকে যে সিএমসিতে যতদিন ধরে আছি, পুরো টানা 4 মাস ধরে, 4 মাসের কাছাকাছি, 3.5 মাস 4 মাস হতে গেছে, এটা করা কিন্তু ভালো। কিন্তু এই মাউথ ওয়াশটা বড়দের ক্ষেত্রেও ভালো আর ছোটো বাচ্চাদের ক্ষেত্রেও। আর রিমি এই 2 দিন ধরে চা খাচ্ছে। তোমাদের দাদাভাই কিন্তু চলে এসেছিলো, ও তো খুব তাড়াতাড়ি চলে আসে, এসে আবার গিয়ে আবার হচ্ছে আসে, কেননা 3বার আসতে হবে। আর সিস্টার দেখিয়ে গেছে আজকের থেকে, বলে গেছে সকাল থেকে, কালকেই দেখিয়ে দিয়ে গেছে, বলছে ব্যায়াম করতে হবে 3 বেলা করে। যেহেতু 3 বেলা করে ব্যায়াম করতে হবে, কালকে দেখিয়ে দিয়ে গেছে, আজকের থেকে আমি করাচ্ছি। আমি বললাম মা ব্যায়ামটা করে ফেলো। আর রিমি তো চা বিস্কুট খেলো। আর রিমি কিন্তু 2 দিন ধরে চাটা খুব প্রচুর পরিমাণে, ও কিন্তু হচ্ছে চাটা ভালোবাসছে খেতে, যেটা খেতে চাচ্ছে সেটাই খায়। বললো লিকার চাতে কোনো মানে ইয়ে হয় না। আর রিমিকে ব্যায়াম করানো হচ্ছে। আর এরকমভাবে কিন্তু কালকের থেকে আমাকে 4-5 বার, আমি যদিও বা সকালবেলা একবার দেখিয়েছি, রিমির কিন্তু কেমো দেওয়ার জন্য গায়ের কালারটা কিন্তু এরকম কালো হয়ে গেছে। ওই যে তোমাদেরকে 2 দিন আগে ভিডিওতে বলছিলাম না গায়ে যে ছোপ ছোপ পড়েছিল, হ্যাঁ গো, গায়ে কিন্তু ছোপ ছোপ পড়েছিল। আমি কিন্তু সেটা ওর সামনে বুঝতে দিইনি। তারপরে আস্তে আস্তে দেখি কি, হ্যাঁ, তারপরে যাই হোক 2 দিন ঝামেলার কারণে বলা হয়নি তোমাদেরকে সব কথা ক্লিয়ার। তারপরে দেখছো পুরো কিন্তু পাগুলো কালো হয়ে গেছে। আমি তো বুঝতেই পারছি না যে মানে এত কালো হয়ে গেল কেন। তারপরে আমি সিস্টারকে জিজ্ঞাসা করলাম, বললো কেমো দিলে এরকম হয়ে যায়, তুমি ব্লাড ক্যান্সার যাতে তাদেরকেও শুনবে এরকম হয়ে যায়। তা সত্যি সত্যি তাদেরকে তো দেখেছি কেমন হয়ে যায়। আর এদিকে দেখো বাইরে না বৃষ্টি হচ্ছিলো এতদিন পরে, ভেলুরে বৃষ্টি হচ্ছে। বর্ষাকাল তো আমাদের দেশে বর্ষাকাল চলছে। আমি যে মানে ভয়েসটা দিচ্ছি ভোরবেলা, রিমি কিন্তু মানে উঠে পড়ছে, যেন না খুব অসুবিধা হয় ভয়েস দিতে। তাই বাইরে দেখি বর্ষা হচ্ছিলো। তোমাদের দাদাভাই একবার আমাদেরকে খাবার দিয়ে আবার হচ্ছে এসছে। আর এই যে রিমির দাদাভাই এসছে, এটা আমার দিদির ছেলে আর রিমির ছোটো মামা। তোমাদের দাদাভাই ভিডিওটা করেছিল, আমাকে ভিডিওটা পরে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে। তাই ওদেরকেও একটু দেখালাম বাইরের দৃশ্যটা। এই দৃশ্যটা কিন্তু অনেক দিন আগে তোমরা দেখেছিলে, আমি মাঝখানে আর ভিডিওর মধ্যে দিতে পারিনি সিএমসির বাইরেটা। তা আজকে তোমাদের দাদাভাই বলছে কি জানো, বাইরে খুব বৃষ্টি হয়েছে, আমাকে এসে বলছে। আমি হচ্ছে একটু বাইরে গেছিলাম কারণ ওই যে আমার ড্রেসটা দিতে যেতে হয়। আর এই যে দিদির ছেলে এসে, ও তো হচ্ছে রক্ত দেবে, রিমির দাদাভাই এসছে, তাই একটু দেখা করতে গেছি। আমি তো মাসি, এই 1 মিনিটের জন্য, 1 মিনিট মানে একটুখানি গেছি আর এসছি, 1 মিনিটের জন্য দেখা করতে গেছি, তাও যেতাম না। ওই যে ডাক্তার আমার কাছে স্লিপটা দিয়ে গেছে যে ও যে রক্তটা দেবে, সাদা রক্তটা প্লাজমা বলে যেটা, ওটা দেবে তো ও দাদাভাই। তারপরে আমি ওটা দিয়ে চলে এসেছি। আর রিমির ছোটো মামা রান্না করে নিয়ে এসে দুপুরে, প্রথমে রিমির বাপি আসে সকালবেলা আর রিমির মামা আসে দুপুরবেলা। আর রিমির মামা নিয়ে গেছিলো রিমির দাদাভাইকে, আমার দিদির ছেলেকে নিয়ে গেছিলো ওই ব্লাড ব্যাঙ্কে। ওখান থেকে ওরা পরে বেরিয়ে গেছে।
তারপরে আবার রাতেরবেলা হচ্ছে রিমির মামার আবার আজকে ডাক্তার ছিল। রিমির যে ডাক্তার দেখে বিক্রম স্যার, রিমির মামার আজকে কিন্তু ডাক্তার ছিল। রিমির মামার যে প্লেটলেস কম, রিমির মামা কিন্তু হচ্ছে প্লেটলেস কম আমার মতন, হচ্ছে প্লেটলেস কমে গেছে রিমির মামার। তার জন্যে রিমির মামা হচ্ছে ডাক্তার দেখিয়েছে আজকে বিক্রম স্যারকে, মানে রিমির যেই হচ্ছে ডাক্তার, সেই ডাক্তার দেখিয়েছে ওই প্রফেসরকে। আর তারপরে কিন্তু ভিডিও করা হয়নি, কারণ রিমি আজকে সারাদিন কিন্তু সেরকমভাবে ভাত খায়নি। তারপরে ওর আবার চা নিয়ে এসেছিলো, কিন্তু আজকে বারবার চা খাচ্ছিলো, ভাত কিন্তু একদম খায়নি। যখন কটা বাজে তখন 12:30 বাজে, অঙ্কিতা উইথ মিউজিক, মানে ও হচ্ছে অনেক খুবই ছোট চ্যানেল, ওর 400 সাবস্ক্রাইব। ও আজকে প্রায় 3 মাস ধরে ও আমাকে ফোন করে, ভিডিও কল করে, এমনকি আজ থেকে 3 মাস আগে ও আমাকে হচ্ছে টাকাও পাঠিয়েছিল রিমির জন্যে। এই যে এই বাসনগুলো দেখছো না, সব ওদের টাকায় কেনা। আর এটা কিন্তু আমি রাত্রের ভিডিও করেছি, কারণ যেন আমার একদম মন মেজাজ ভালো লাগছিলো না। রিমি কিন্তু আজকে কিচ্ছু খায়নি, কিচ্ছু বলতে কি কিচ্ছু খায়নি। সেই 12:30টার সময় 1 চামচ ভাত খেয়েছে, আর কিন্তু রিমি খায়নি। রিমি এমনকি উঠে আজকে হাঁটেও নি, হাঁটতেও পারছে না, কারণ ওর শুধু মাথা ঘোরাচ্ছে। আজকে বলেছে ডাক্তাররা যদি এরকম করে কালকে কিন্তু ফুড স্যালাইন দিতে বাধ্য হবে, কেননা ও আজকে কিচ্ছু খায়নি। আর দেখো সকালের ভাত ওইভাবে পড়ে আছে, দুপুরের ভাত ওইভাবে পড়ে আছে, এমনকি রাত্রে খিচুড়ি এনেছে ওইভাবে পড়েছে। আর এই যে এত বাসন দেখছো না, সব কিন্তু আমি বিএমটি রুমে এই বাসনগুলো আমার কিনতে হয়েছে। পুরো একটা সংসারে যত জিনিস লাগে পুরো কিন্তু আমার সব কিনতে হয়েছে। দেখলে তো কত 3টে টিফিন কারি, মানে 3 টাইম খাবার এনেছে, একটা টাইমও রিমি কিন্তু খায়নি। সকালেও খায়নি, দুপুরেও খায়নি, রাত্রেও খায়নি। সকালবেলা বলতে কি, সকালবেলা একটু চা বিস্কুট খেয়েছিল, ওই লিকার চাটা, যেই মেয়ে কোনো দিন চা খায় না সেই মেয়ে এখন 3 বেলা চা খাচ্ছে, ওই চায়ের উপরেই আছে রিমি। হচ্ছে খিচুড়ি আনলো, দেখলে সকালে ভাত আনলো, একটা টাইমও খায়নি। যখন 12:30 বাজে উইথ অঙ্কিতা মিউজিক, ওর একটা চ্যানেলের নাম, ছোটো খুব, ও 400 সাবস্ক্রাইব। তা ও আমি এখানে 3 মাস 3.5 মাস ধরে আছি। তা ও হচ্ছে ভিডিও কল করে, পুরনো সিএমসিতেও করেছে যখন রিমি ভর্তি ছিল, তখন ও ভিডিও কল করেছিল। ভিডিও কল করতে করতে ওকে খাইয়েছিলাম, কেননা যেই ফোন করুক আমি ফোনটা লাউডে দিয়ে কথা বলি আর রিমিকে খাওয়াই, 1 সেকেন্ড আমি রিমির থেকে সরতে পারি না। এখন তো প্রায় এই 11:30 বাজে, আমি হচ্ছে 11:30 বাজে অরিজিনাল বলছি, পরে তো ভয়েস দেবো, ভোরবেলা আমি ভয়েসটা দিই। এই পুরো সারা রাত ওকে আমার এই পা টিপে দিতে হবে। আর যে ব্যায়ামটা দেখলে না, এই ব্যায়ামটা আমার একবার তো আমি দেখিয়েছি, আমার 3 থেকে 4 বার ব্যায়াম করতে হয়। তাই আমি কারোর কোনো কমেন্ট হচ্ছে ডিলেটও করিনি, আর কারোর সবার কমেন্টে আমি ঠিক সময় মতন আমি রিপ্লাই দেবো। কেননা আমি আগে যেই কাজটার জন্য এখানে এসছি, এত বছরের আমার কষ্ট যেটার জন্য আমি এসছি, আমি হচ্ছে ওটা আগে আমি সারি, তারপর ঠিক আমি সবার কমেন্টে রিপ্লাই দেবো। কেউ বলছে হয়তো কমেন্ট ডিলিট করে দিচ্ছে, আমি কারোর কোনো কমেন্ট দেখছিও না, আমি রিপ্লাই দিচ্ছি না, শুধু জাস্ট আমার ভিডিওটা রিমি কেমন থাকে, সবাই বলতে বলেছে রিমি কেমন থাকে, যতটুকু পারি ভিডিও করার চেষ্টা করি, আর না পারলে কিছু করার নেই, ওইটুকু আমি পোস্ট করছি। তা তোমরা সবাই রিমিকে আশীর্বাদ করো, সবাই রিমির পাশে সারা জীবন থেকো। আর রিমিকে তো আশীর্বাদ করছো, কেননা তার মধ্যে ভিডিও করব কি, আমার তারাও সময় বের করে কিন্তু আমার মেয়ের খোঁজ নিচ্ছে, কারণ হচ্ছে তারাও তো 2 মিনিট 5 মিনিট বের করে, যদিও জানি আমার পরিবারটা খুব ছোট্ট, 5,000 পরিবার, আমার পরিবারটা খুব ছোট, সবাই কিন্তু রিমিকে ফোন করছে, সবাই তারাও ওয়েট করে সময় বের করে খবর নিচ্ছে। আমি যতটা পাচ্ছি তাদের ফোন ধরার চেষ্টা করছি। এমনকি জানো তো, আমি আমার বাড়ির ফ্যামিলি আমি সেরকম কারোর সাথে কথা বলি না, ভালো লাগে না আমার কথা বলতে। মা ফোন করে, ছোটো বৌদি ফোন করে, বড় বৌদি ফোন করে, আমি কারোর ফোন ধরি না, দিদিরা ফোন করলেও ফোন ধরি না, খালি বদ্দা একটু ফোন করে কথা বলে। আর ছোদ্দা তো এখানে রয়েছে, ছোদ্দা তো একবার ওর বাপি আসে, একবার ছোদ্দা আসে, এরকম করে একজন আসে আর একজন পিছন দিয়ে রান্না বসিয়ে যায়। আবার দিদির ছেলে এসে, দিদির ছেলেও আছে। ওই যে আমার দিদির ছেলেকে দেখলে না, 24 বছর বয়স, ওর নাকি হাই প্রেশার, তাহলে বলো, ও তো রিমিকে ব্লাড দিতে এসছে, তা ও হচ্ছে হাই প্রেশার নাকি। এবার দেখো আমি হচ্ছে ভিডিও করি, এই দিক দিয়ে আমি ব্লাডগুলো, আমার রক্তগুলো জোগাড় হচ্ছে কি না, ওইখানে আমি ফোন করি, আমি এখান থেকে বসে বসে না শুধু দাপড়াই যে আমার হচ্ছে, মানে আমি খালি ফোন করি, রক্তগুলো জোগাড় করতে পারছো। তারপরে তোমাদের দাদাভাই বলছে, রিমির বাপি বলছে বাপনের জানো হাই প্রেশার, এখন ও কি ভয়তে হাই প্রেশার পাচ্ছে নাকি, তারপরে আবার জল টল খাইয়ে ঠান্ডা করে, এত ছোটো মানুষ, তাই বলে 23 কি 24 বছর বয়স হবে আমার দিদির ছেলের, তাই বলে যে ওর নাকি হাই প্রেশার। তাহলে বলো, এই যে টাকা খরচা করে মানুষকে আনছি, তার মধ্যে যদি ব্লাডগুলো না পাই, রক্তগুলো যদি আমার না পায়, তাহলে তখন কেমন লাগে। তাই এদিকে একটা তো ওই টেনশান,
তারপরে ডাক্তার বলে গেল যে রিমি তুমি যে খাচ্ছ না মা, তোমাকে তো ফুড স্যালাইন দিতে হবে তাহলে, কিন্তু তুমি যে এরকম করছো। আর 4-5 দিন তো ঠিক থাকে, তারপরে বৃহস্পতিবার কালকেই তো, আজকে তো মঙ্গলবার, কালকে বুধবার, বৃহস্পতিবারের থেকে তো যুদ্ধ মানে আরও বেশি চালু হবে। জানি না কতদূর কী হবে। যাই হোক, আর কী বলবো, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আমি সেরকমভাবে কোনো রকম মানে আমি ভিডিওই করতে পারছি না, কারণ রিমির পাশের থেকে আমি একটা মিনিটও উঠতে পারছি না। ও একটু দিনে ঘুমিয়ে নেয়, তখন দেখলে না চা খাচ্ছিলো সন্ধেবেলা। ও হচ্ছে ঘুম থেকে উঠে চা খাচ্ছিলো, ও হচ্ছে একটু ঘুমিয়ে নেয়, আর এবার সারা রাত বলবে মা আমার পা টিপে দাও, দম আটকে যাচ্ছে। সত্যিই তো এখন ওর কষ্ট হচ্ছে প্রচুর পরিমাণে। আমার সারা রাত এরকমভাবেই আমি জেগে বসে থাকি। তারপরে রাত 1:30টার সময় সিস্টার আসবে জ্বর মাপবে, ভোরবেলা সিস্টার আসবে হচ্ছে ওয়েট করতে। আজকে 14 দিন হয়ে গেল জানো তো। প্রত্যেকটা দিন রাত মনে হয় যেন কি, ঠাকুর আজকে রাতটা যদি আমার ভালোই ভালোই কেটে যায়, কালকে আমার 15 দিন, আজকে আমার 14 দিন পার হয়ে গেছে। আর কালকে এই রাতটা যদি ভালোই ভালো আমি কাটতে পারি, কালকে আমার 15 দিন। আমি খালি এরকম একটা একটা করে আমি দিন গুনি যে আজকে রাতটা পার হয়ে গেলে আমার 14 দিন পার হয়ে গেল বিএমটি রুমে। আর বিএমটি হয়েছে তো আজকে 4-5 দিন হলো। 1 মিনিটের যে ট্রান্সপ্লেট হলো, যে একটা করে রাত কাটলে ভাবি কি একটা করে দিন কাটছে, একটা করে রাত, মানে রাতটা কখন কাটবে, 11:30টা মাত্র বাজে। ভালোই ভালো আমার রাতটা কেটে গেলে সকালটা যেন তারপরের থেকে যেন আবার ভালো হয়। যাই হোক, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আজ এই পর্যন্ত, কালকে যতটা পারবো আমি চেষ্টা করবো ভিডিও করার।